আপনাদের সবাইকে স্বাগতম বাংলা ভিশনের এই ঈদ আয়োজন এক্কা দোক্কা টোক্কাতে। আজ এক্কা দোক্কা টোক্কায় খেলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় কিছু মুখকে। চলুন প্রথমে আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। প্রথমেই রয়েছেন আমাদের পাশে আমাদের প্রিয় মানুষ ফেরদৌস ওয়াহিদ, তার পাশে রয়েছেন পুতুল, তারও পাশে রয়েছেন দিহান, নীরব, অনিমা এবং জাভেদ ওমর বেলিম কুল্লু। আর এপাশে দলে রয়েছেন মনির খান শিমুল, দিনাত জাহান মুন্নি, কিশোর, ডলি স্যান্থনি, দীপ্ত এবং নদী। এক্কা দোক্কা টোক্কায় আমরা খেলবো আমাদের এই পরিচিত সব মুখদের নিয়ে। এবং আজকের এই খেলায় আমরা এরই মধ্যে দুটো দল করে দিয়েছি। এক দলে এই 6 জন রয়েছেন, আরেকদিকে এই 6 জন রয়েছেন এবং তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই খেলায় অংশ নেবার জন্য। আর একটা কথা বলে দিই, আজকে খেলা হবে আসলে দলভিত্তিক। এই দলের দলনেতা হচ্ছেন যারা ফেরদৌস ওয়াহিদ এবং তার দল, এবং পাশে মনির খান শিমুল এবং তার দল। আজকে আমরা গেমস খেলবো এবং গেমসের পরে যেটা হবে যে কি পাবো, মানে গেম কেন খেলবো, খেললে পরে পুরস্কার পাওয়া যাবে। কি পুরস্কার পাওয়া যাবে? যারা জিতবেন তারা পাবেন অঞ্জনসের সৌজন্যে শাড়ি এবং পাঞ্জাবি, আর যারা হারবেন তারা পাবেন আমাদের সবার তরফ থেকে দুও এটা পাবেন। তবে আমাদের খেলার শেষে একটা মজার জিনিস আছে, যে আমাদের শেষে একটা গেমস হবে, যেই গেমসে থাকবে ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি। তো চলুন শুরু করি আমাদের এই খেলা এক্কা দোক্কা টোক্কা। আমাদের গর্ব আমাদের বর্ণমালা, আর আমাদের প্রথম খেলাই হবে আমাদের বর্ণমালা নিয়ে। আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো বর্ণ সাজানো আছে, অনেকগুলো অক্ষর সাজানো আছে। এই অক্ষরগুলো দিয়ে দুদলকেই একটি শব্দ তৈরি করতে হবে এবং একটি মাত্র শব্দ তৈরি হবে। এবং দুদল, এখানে আমাদের দুপাশে দুটি বোর্ড আছে, সাদা বোর্ড, সেই সাদা বোর্ডে অক্ষরগুলোকে নিয়ে সেখানে ফিল আপ করবেন এবং একটি শব্দ তারা নির্মাণ করবেন। প্রশ্ন হচ্ছে কি শব্দ জানি না, সেটা তাদেরকেই নির্ধারণ করতে হবে যে এটি হবে কি শব্দ। এবং এটি হচ্ছে দলীয় খেলা, অর্থাৎ দলের সবাই মিলে খেলবেন এবং এগুলোকে নিয়ে যাবেন, অক্ষরগুলো নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবেন এবং 1 মিনিটের মধ্যে তাদেরকে নির্মাণ করতে হবে এই শব্দ। আমার হাতে রয়েছে টাইম মেশিন এবং সেখানে আমি দেখতে পাবো যে কতক্ষণ সময় তারা নিচ্ছেন। আপনাদের দু দলের জন্য থাকবে সময় 1 মিনিট। আমরা দেখব সবচেয়ে আগে কোন দল শেষ করতে পারেন এই শব্দ নির্মাণ। আপনাদের দু দলের জন্য সময় শুরু হচ্ছে এখন। দেখা যাচ্ছে যে একদল ঈদের চাঁদকে নিয়ে গিয়েছেন উপরে এবং একদল নিয়ে গিয়েছেন নিচে। অতএব আমরা দুদলকেই বিজয়ী ঘোষণা করছি। গত খেলাতে দুদলই বিজয়ী হয়ে গেলেন, কেউ কাউকে হারাতে পারলেন না। তবে এবারে যে খেলা, সে খেলায় কিন্তু একদল আরেক দলকে হারাতে পারবেন বলে আশা প্রকাশ করছি, কারণ এবারে খেলাটা একটু কঠিন। আমার হাতে দু ধরনের খাম আছে, একটি হচ্ছে ফেরদৌস ওয়াহিদের দলের জন্য, আরেকটি হচ্ছে মনির খান শিমুলের দলের জন্য। প্রশ্ন হচ্ছে খামের মধ্যে কি? খামের মধ্যে আমরা কিছু শব্দ, কিছু কথা লিখে রেখেছি। দলগুলোকে যেটা করতে হবে, সেই খামটা তাদেরকে দেবার পরে 1 মিনিটের মধ্যে সেখান থেকে কাগজ বের করে পড়তে হবে শব্দগুলো, তারপরে আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আমাদের যখন খেলা চলবে তখনই আমরা বলে দেব যে তারপরে কি হবে। তো চলুন প্রথমে যাই ফেরদৌস ওয়াহিদের দলের কাছে। এই হচ্ছে আপনাদের খাম এবং আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সবাই খুব দ্রুত মন দিয়ে পড়ছেন। আমার ধারণা যে পরীক্ষার সময়ও তারা কোনদিন এত মনোযোগ দিয়ে এই শব্দগুলো তারা 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। থ্যাংক ইউ। এবার আমাকে খামগুলো ফেরত দিয়ে দিন। এবারে জানার পালা, দেখার পালা
যে তাদের কি কি মনে আছে। আপনাদের জন্য সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন। আপনাদের প্রথম প্রশ্ন, পানির সায়েন্টিফিক ফর্মুলা কি? H2O সঠিক উত্তর। সৌরশক্তির উৎস কি? সৌরশক্তি সূর্য। চমৎকার। বাংলাদেশ অবস্থিত কোন মহাদেশে? এশিয়া। পৃথিবীর আকার কি? গুল্লু মানে গোল্লা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। চমৎকার। পরের প্রশ্ন, কোন বাচ্চার মা নাই? চৌবাচ্চা সঠিক উত্তর। কি বেশি হলে অন্যের সাথে ভাগ করতে হয়? আনন্দ। অ্যাবসলিউটলি রাইট। তার পা আছে, দুটো পা আছে, তারপরে চলতে পারে না, কে? ফুল প্যান্ট সঠিক উত্তর। কোন জিনিসটি কাটলে শুধু গভীরই হয়? গর্ত। কি ধরা যায় কিন্তু দেখা যায় না? ভুল সঠিক উত্তর। এবং 10টি প্রশ্নেরই আমরা উত্তর এবং 10টি সঠিক অভিনন্দন। 10-এ 10। এবারে আমাদের খাম দেবার পালা হচ্ছে মনির খান শিমুল এবং তার দলকে। এই হচ্ছে আপনাদের খাম। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একটা গান গাও না, পুতুল একটা গান গাও। এই 1 মিনিট সময়ের মধ্যে কোন একটা গান হয়ে যাক 1 মিনিটে। শুরু করো। চলো সবাই মিলে হ্যাঁ। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। কোথা থেকে উপহার দিচ্ছে? আপনাকে আজ ফিরিয়েছে মন আসমানি তাগিদ। ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তারপর নদী কিনে একটা গান গাই। তীরে তুই যাস কোথায় রে, কল কলাইয়া ছল ছড়াইয়া কোন সাগরে। ও নদী রে তুই যাস কোথায় রে, কল কলাইয়া ছল ছড়াইয়া কোন আর মাত্র সাগরে। কয়েক সেকেন্ড বাকি। 10 9 8 7 6 5 4 3 2 1। আমরা দেখলাম যে মনির খান শিমুলের দল খুব মনোযোগ দিয়ে পড়েছেন এবং তারা যেন পড়াশোনা কিছুতেই ভালো করতে না পারেন সেজন্য ফোর্থ গ্রেড ওয়াহিদের দল তাদেরকে গান শুনিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। দেখা যাক মনির খান শিমুলের দল তাতে বিভ্রান্ত হন কি না। আপনাদের জন্য 10টি প্রশ্ন, সময় থাকছে 1 মিনিট আর আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অক্সিজেনের সায়েন্টিফিক ফর্মুলা কি? O2। কোন শক্তির প্রভাবে পৃথিবীতে আমরা স্থির থাকতে পারি? মাধ্যাকর্ষণ। ঢাকার আদি নাম কি? পানির আকার কি? নিরাকার সঠিক উত্তর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এর পরের লাইন দুটি কি? ঘুম আসে না একলা জেগে পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। না হয়নি। পরের দুটি লাইন। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। অ্যাবসলিউটলি রাইট। কোন ফোনে ফোন করা যায় না? গ্রামোফোন। যে ফোনে রেকর্ড বাজে, গান বাজে। কোন জিনিস 1000 মাইল উঁচু থেকে ফেললেই কিছু হবে না কিন্তু সমুদ্রে পড়লেই শেষ? ডাম্বেল। না। বিজ্ঞানী নিউটনের মাথায় কি পড়েছিল? আপেল। কোন বেল বাজে না? কিসের আঙুল আছে কিন্তু লিখতে পারে না? এর মধ্যে সময় শেষ। 5 4 3 2 1। ওরা নয়েজ করছে। তীক্ষ্ণভাবে খেয়াল করছি জেতার জন্য আপনি একদম পাগল হয়ে গেছেন। আপনি কিন্তু দেখছেন না আমরা কি করছি। দাদা পাগল হলে তো আমরা চুপচাপ থাকতাম না বিটুস ভাই। আপনি তো পাগল হয়ে গিয়ে আপনি কিন্তু পেছন থেকে এই বাচ্চাদেরকে পরিচিত করছেন। না দিস ইজ গেম। ছোটবেলায় খুব দুষ্ট ছিল। গেমের মধ্যে চলছে। এই ঝগড়া চলতেই থাকবে। এই ঝগড়া থামানো খুবই মুশকিল, কিন্তু যেটা সহজ সেটা হচ্ছে বলে দেওয়া। এখন যে দুটো প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম, একটি ছিল কোন বস্তু 1000 মাইল উঁচু থেকে ফেললেও সেটা কিচ্ছু হবে না, কিন্তু যদি সমুদ্রে পড়ে তাহলে মুহূর্তে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আমাদের নিত্য ব্যবহার্য টিস্যু পেপার। কিসের আঙুল আছে
কিন্তু লিখতে পারে না, সেটা হচ্ছে হাত মোজা। দেখা যাক পরের গেমসে গিয়ে কি হয়। তবে এই গেমসের রেজাল্ট বলে দেই, এই গেমসে এসে ফেরদৌস ওয়াহিদের দল এবং মনির খান শিমুলের দল 8 চক্রী মহল জিতে নিয়েছে। দ্বিতীয় খেলা শেষ হলো একটু আগে। এবারে আমরা যাব আমাদের তৃতীয় খেলায়। এই খেলাটিও খুব মজার খেলা এবং 1 মিনিটের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেকগুলো বল রয়েছে, লাল, নীল, সবুজ, হলুদ এবং গোলাপি। কি করতে হবে? প্রত্যেকটি দলকে একটা কাজ করতে হবে, শুধুমাত্র নীল বলগুলোকে নিয়ে ফেলতে হবে এখানকে রাখা লাল ঝুড়িতে এবং লাল বলগুলোকে ফেলতে হবে নীল ঝুড়িতে। এই হচ্ছে তাদের করণীয় কাজ। এবং এর বাইরে কিন্তু এখানে অন্যান্য আরও রং আছে, আরও অন্যান্য রঙের বল আছে। কেউ যদি অন্য ভুল রঙের বল ফেলেন ঝুড়িতে তাহলে তার কাটা যাবে 1 পয়েন্ট। আর প্রতিটি সঠিক রঙের বল সঠিক ঝুড়িতে ফেলার জন্য পাবেন তারা +1 নাম্বার। এবং এই সুযোগ পাচ্ছেন প্রথমে মনির খান শিমুল এবং তাদের দল। আমন্ত্রণ আপনাদেরকে। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সময়ের অনেক আগেই মনির খান শিমুল এবং তাদের দল মোটামুটি আমাদের ঝুড়ি থেকে সবগুলো বল সরিয়ে দিয়েছেন, যেগুলো ছিল লাল এবং নীল, এবং তারা সময় নিয়েছেন মাত্র 25 সেকেন্ড। অভিনন্দন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কেউ কোনো ভুল করেননি। লাল ঝুড়িতে শুধুমাত্র নীল বল এবং নীল ঝুড়িতে শুধুমাত্র লাল বল। এখন দেখা যাক ফেরদৌস ওয়াহিদ এবং তার দল কি করেন। ফেরদৌস ভাই, আপনার দলকে নিয়ে এখানে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিনন্দন ফেরদৌস ওয়াহিদের দলকে। দেখা যাক 25 সেকেন্ড হচ্ছে মনির খান শিমুলের দলের সময়। আপনাকে করতে হবে 24 সেকেন্ড, অর্থাৎ 24 সেকেন্ডের মধ্যে সবগুলো বল ফেলতে হবে ওখানে। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এটা গোলাপি, এটা গোলাপি, এটা গোলাপি হচ্ছে, এটা 20 সেকেন্ডের সবগুলো সঠিক জায়গায় ফেলে দিয়েছেন। অভিনন্দন এবং বিজয়ী ফেরদৌস ওয়াহিদ এবং তার দল। চলছে আমাদের মজার খেলা এক্কা দোক্কা টোক্কা। এবং এই মজার খেলায় রয়েছেন আমাদের সমস্ত প্রিয় মুখ। আমাদের সাথে আরো মজার মজার খেলা আছে, তবে সেটি খেলবো একটু বিরতির পর। ফিরে আসছি এক্ষুনি নিয়ে এক্কা দোক্কা টোক্কা। ফিরে এলাম বিরতির পর ঈদ স্পেশাল গেম শো এক্কা দোক্কা টোক্কা থেকে। আমাদের এই খেলায় রয়েছে অঞ্জনসের সৌজন্যে শাড়ি এবং পাঞ্জাবি। এবং আমাদের শেষ খেলা একটি রয়েছে, সেই মজার খেলায় যারা জিতবেন তাদের জন্য রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জুয়েলারি। আমাদের দুই দিকে রয়েছে দুই দল, যারা একদিকে নেতৃত্ব দিচ্ছেন ফেরদৌস ওয়াহিদ এবং আরেকদিকে মনির খান শিমুল। এখন দুই দলকে যেটা করতে হবে, একটা মজার খেলা খেলতে হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 করে। যেটা করতে হবে, আমার হাতে রয়েছে একটা চামচ এবং রয়েছে একটি মার্বেল। ছোটবেলায় আপনাদের মনে আছে যে স্কুলে যে বার্ষিক প্রতিযোগিতা হতো, সেখানে একটা ছিল খেলা যে আমরা মুখের মধ্যে চামচটা ধরে রেখে তারপরে মার্বেল রাখতাম এবং কে কত দূর যেতে পারে, সেই খেলাটি আমরা খেলতাম আমাদের সেই ছোটবেলায় স্কুলে। আজকেও আমরা ঠিক সেই খেলাটি খেলবো, তবে যে কোনো দল থেকে, অর্থাৎ প্রতি দল থেকে একজন করে খেলবে। প্রথমে আমন্ত্রণ জানাবো ফেরদৌস ওয়াহিদকে। আপনি নির্বাচন করুন এই খেলায় কে খেলবেন আপনার দল থেকে। ঠিক আছে, গুল্লি। জাভেদ ওমর বেলিম গুল্লুকে নির্বাচন করেছেন ক্রিকেটার। আজকে খেলবেন কি করে, এতদিন তিনি জানতেন যে বল নিয়ে কি করে ছুটতে হয় এবং বল কি করে পিটাতে হয়, এখন মুখে কি করে বল নিয়ে আগাতে হয় সেটা আজ তিনি আমাদের দেখাবেন। এই আপনার চামচ এবং এই আপনার বল, আপনাকে শুরু করতে হবে এখান থেকে। আপনি 1 মিনিট সময়ের মধ্যে যতখানি পথ আগাতে পারেন। প্রতিটি সংখ্যা আপনাকে স্পর্শ করতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সাবধান সাবধান, পড়বে হাই পড়বে। হাই 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 পড়ে যাবে, সাবধান না না, অসুবিধা নেই। 5 5 5-এ চলে গেছেন। দেখা যাচ্ছে গুল্লু খুবই স্টেডি আছেন।
20 সেকেন্ড মাত্র পার হয়েছে। আর একটা বাকি 13 এ চলে এসছেন এবং চলে এসছেন 31 সেকেন্ডে। চমৎকার করলো। এখন সময় হচ্ছে মনির খান শিমুল এবং তার দলের। শিমুল, আপনি কাকে নির্বাচন করবেন আপনার দল থেকে? এটি যেহেতু একটি শিশু দোষ খেলা, আমাদের এখানে সর্বকনিষ্ঠ যে আমার ধারণা সে এই সর্বকনিষ্ঠকে হারাতে পারে। আমাদের জাতীয় দলের খেলোয়াড়কে হারিয়ে দেওয়ার জন্য আমাদের একজন শিশু দোষ খেলোয়াড় যথেষ্ট। বলছেন শিমুল, আপনার জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এই রাইট রাইট, মাঝখানে পা দেওয়া যাবে না। রাইট, চমৎকার স্টেডি নদী, এই তত্ত্ব পড়ে যাচ্ছিল কিন্তু রানী থেকে সামলে নিয়েছেন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। চমৎকার 7 পা, যথেষ্ট স্পিডি। মাত্র 15 সেকেন্ড পার হয়েছে। নদীর সময় আছে অনেক সময় ছিল। 18 সেকেন্ডে আপনি পার হয়ে গিয়েছিলেন 8 নম্বর ঘর। তার মানে আপনি 13 নম্বর ঘরে আসতে আপনার সময় লাগতো মাত্র 36 সেকেন্ড হিসাব অনুযায়ী। আপনি একটু স্লো করলে, আমি আপনাকে বলছিলাম যে আপনি একটু স্লো যান, তাহলেই হয়ে যেত। যাই হোক, জাভেদ ওমর বেলিম কুল্লু তিনি পুরো 13 ঘর স্পর্শ করেছেন, স্পর্শ করেছেন 8 ঘর, কিন্তু মাত্র 18 সেকেন্ডে। ব্রিলিয়ান্ট, ভেরি গুড। তবে বিজয়ী দল এবং তার দল। চলুন শুরু করি আমাদের পরের খেলা। এই খেলাটিও খুবই মজার। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি আইসক্রিম খেতে পছন্দ করেন না? আমরা এখানে আইসক্রিম খাবার একটা প্রতিযোগিতা করেছি। এখানে দেখতে পাচ্ছেন দুপাশে 2টি বাটি আছে এবং 2 বাটিতে রয়েছে আইসক্রিম। এখন কি করতে হবে, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 2 দল থেকে 2 জন প্রতিযোগী আসবেন, তারা আইসক্রিম খাবেন। খুবই ভালো কথা, খুবই সহজ জিনিস, কিন্তু এত সহজ না। কারণ আইসক্রিমটি তিনি হাত দিয়ে, চামচ দিয়ে, স্ট্র দিয়ে, কোনো কিছু দিয়ে খেতে পারবেন না। তার হাত থাকবে পেছনে বাঁধা এবং তিনি জি বুঝতেই পারছেন কিভাবে খেতে হবে। প্রথমে যাবো ফেরদৌস ভাইদের কাছে। আপনার দল থেকে কাকে নির্বাচিত করবেন এই আইসক্রিম খাওয়ার জন্য? নীরব। নীরব, চলে আসুন। মনির খান শিমুল, আপনার দল থেকে কিশোর। কিশোর, come on! ভাই আমার এমনিতে অনেক ক্ষুধা লাগছে। আমারও ক্ষুধা লাগছে। 2 দলকে 1 মিনিট সময় দেব এবং এই 2 জনই অত্যন্ত ক্ষুধার্ত এবং আমার ধারণা 1 মিনিটের আগে এটা শেষ হয়ে যাবে। সময় শুরু হচ্ছে এখন। দেখা যাক It's amazing. It's amazing. এবং এই হচ্ছে আমাদের কিশোরের পারফরমেন্স। ও আচ্ছা, ও এখন আরেকটা অজুহাত দেখাচ্ছে যে এরপরে শু আছে তো ঠান্ডা লাগবে, এই জন্য একটা খাইনি। Anyway, এবারও দেখা যাচ্ছে বিজয়ী ফেরদৌস ভাইদের দল। এবারের সময় আমাদের পরের খেলার। আমার হাতে রয়েছে একটি পাংখা। এই পাংখা দিয়ে যেমন বাতাস খাওয়া যায়, সেরকম আবার একটা খেলাও কিন্তু খেলা যায়। আর আমার হাতে রয়েছে এই পাশে একটি টেবিল টেনিস বল। পাখা এবং টেবিল টেনিস বলের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা সহজ। আমরা পাখা দিয়ে যেমন বাতাস খাই, এখনকার খেলা একটা কাজ করতে হবে। আমাদের এখানে 2টো সার্কেল রয়েছে, একটি হচ্ছে সরু সার্কেল যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে মাঝখানে রয়েছে একটি কালো সার্কেল। প্রথমে টেবিল টেনিস বলটি চলে আসবে এই মাঝখানে সার্কেলে। এই পাখাটিকে দিয়ে বাতাস করতে হবে বলে, কিন্তু কোনোভাবেই পাখা বলে স্পর্শ করা যাবে না, করলে ডিসকোয়ালিফাই। এবং বাতাস দিয়ে দিয়ে বলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হবে ওই সার্কেলের কাছে, অর্থাৎ এইভাবে বলটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং দেখা যাচ্ছে সো বলটাকে ফেলতে হবে এখানে, এবং সর্বোচ্চ 1 মিনিট সময়ের মধ্যে সুযোগ পাবেন তারা খেলবার জন্য বাতাস দিয়ে বলকে সামনে নিয়ে যাবার। শিমুল, আপনার দল থেকে এবার কাকে পাঠাবেন? দীপ্ত। সো দীপ্ত, চলে আসুন আমাদের সাথে খেলতে।
এখানে রয়েছে ডিম বল, এই আপনার হাত পাখা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সুন্দর বল এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে সার্কেল দিকে, চমৎকার দীপ্ত, বেশ আস্তে আস্তে দীপ্ত আস্তে। দেখা যাক আমরা সার্কেল থেকে বেরিয়ে গেল, পাখা লাগিও না। এবং সার্কেলের মধ্যে পৌঁছে আরেকটু হলেই দেখা যাক সেদি থাকতে হবে। হাই ফাইভ দেখে না 30 সেকেন্ডের মধ্যে চমৎকার দীপ্ত 30 সেকেন্ডকে পরাজিত করে 29 সেকেন্ডে বলটি এই সার্কেল থেকে ওই সার্কেলে নিয়ে যেতে হবে ফেরদৌস ওয়াহিদের দলকে। ফেরদৌস ভাই, কাকে পাঠাবেন আপনি? অনিমা। এবার অনিমা চলে আসুন। বি কেয়ারফুল উইথ ইওর স্টপওয়াচ। অনিমা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সাবধানে, যে কোনো সময় বল লেগে যেতে পারে। পাখা লাগলো এই যে লাগলো সাবধানে, সাবধানে বাস, চমৎকার, এই তো সাবধানে চলে যাচ্ছে। আরেকটু দূর থেকে করতে হবে। 27, 28, ভাই ভাই এখনো দেরি হয় না এই যে এখন দেরি হলো এখন দেরি হলো দেরি হয় না কিন্তু আমারটা কিন্তু দেরি হওয়ার পরে প্রতিটি খেলাতেই বিতর্ক এবং তর্ক কিন্তু আমাদের পিছু ছাড়ছে না। সব খেলাতেই আমাদের একটু সন্দেহ যে আসলে বলটি কত সেকেন্ডে গিয়ে স্থির হয়েছিল এইখানে। আমাদের এখানে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে 31 সেকেন্ডের মাথায় এসে এখানে থেমেছিল, যেখানে অন্যদিকে এটি স্থির হয়েছিল মনিখার শিবুল দলের 30 সেকেন্ডের মধ্যে দীপ্ত করেছিলেন। কিন্তু ফেরদৌস ওয়াহিদের দল তারা বলেছেন যে এটি এখানে স্থির হয়েছিল 28 সেকেন্ডের মাথায়। গুল্লু বলেছেন দেখা যাক থার্ড আম্পায়ার কি বলে। ক্রিকেটের লোক থার্ড আম্পায়ার বলবেনই, তো আমরা আসলে সত্যি সত্যি একজন থার্ড আম্পায়ার রেখেছি। দেখি আমাদের থার্ড আম্পায়ার কি বলেন। আমরা সবাই অপেক্ষা করছি থার্ড আম্পায়ারের জন্য। থার্ড আম্পায়ার এখনো নির্ধারণ করতে পারছেন না আসলে কে বিজয়ী, দীপ্ত না অনিমা। 31 সেকেন্ড না 28 সেকেন্ড, এখনো সময় নিচ্ছেন, এখনো সন্দেহ থার্ড আম্পায়ারের। বারবার তিনি রিপ্লে করে দেখছেন এবং এবং অবশেষে তিনি তার সিগন্যাল জানিয়েছেন এবং সেটি হচ্ছে অনিমা বলটি স্থির করেছেন 31 না 28 সেকেন্ডে। আমাদের থার্ড আম্পায়ার বলছেন অনিমা এটি স্থির করেছিলেন 28 সেকেন্ডে। অনিমা ওয়েলকাম এবং আবারও বিজয়ী ফেরদৌস ওয়াহিদ এবং তার দল। এবারে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরের খেলা, যে খেলাটি খুবই মজার। এটাতে সেরকম কোনো কসরত করতে হবে না, বড় যেটা করতে হবে সেটা খুবই আনন্দের। সেটা হচ্ছে যে কোনো উৎসবে আনন্দে আমরা সবাই কি করি, নাচি এবং গাই। এখনকার খেলাটা হচ্ছে ঠিক একই জিনিস, গাইতে হবে না তবে নাচতে হবে। এবং এই কাজটা যারা করবেন তারা বেশিরভাগই হবেন গানের দলের লোক এবং অভিনয়ের দলের লোক। কারণটা হচ্ছে এই খেলায় প্রতি দল থেকে আসবেন একজন ছেলে এবং একজন মেয়ে, এবং ছেলে হিসেবে বাকি রয়েছেন শুধুমাত্র দুই দলনেতা। অতএব নাচের খেলায় আসতে হবে একবার ফেরদৌস ওয়াহিদকে, আরেকবার মনির খান শিবুলকে। তবে তারা সুযোগ পাবেন বাছাই করে নেবার তাদের সাথে কে নাচবেন। ফেরদৌস ওয়াহিদ, প্রথমে সুযোগ আপনার। আপনি নাচের সঙ্গী হিসাবে কাকে বেছে নিতে চান? এমন সুযোগ জীবনে পাবেন না। বিহানকে। আসুন মঞ্চে, আপনাদের স্বাগতম। ঠিক মাঝখানে চলে আসুন এবং শুরু হবে নাচ। একদিকে ফেরদৌস ওয়াহিদ, আরেকদিকে দিহান।
একটি কথাই বলতে পারি অভিভূত, এত সুন্দর নাচ ফেরদৌস ওয়াহিদ এবং দিহানের। এখন দেখা যাক নায়ক হচ্ছেন শিমুল পাশে, তিনি নায়িকা হিসাবে কাকে বেছে নেবেন? সৌভাগ্যবশত একজন নাচের শিল্পী নাচের শিল্পী আমি পাইনি, মানে দিহান নাচের শিল্পী আমি পাইনি। কারণ ডলি সায়ন্থনী গানের শিল্পী, আমি দেখি আমরা কতটুকু কি করতে পারি। ডলি সায়ন্থনী এবং মনির খান শিমুল চলে আসুন এখানে। একদিকে রয়েছেন নায়ক মনির খান শিমুল, আরেকদিকে নায়িকা ডলি সায়ন্থনী, আর শুরু হচ্ছে আমাদের গান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। ভালোবাসিয়া ডলি আপা মাঠ ছেড়ে চলে গেল, শিমুল একাই 100। শ্রদ্ধেয় ওয়াহিদ ভাই, নাচ তো ছোটবেলায় এইভাবে কপি করতাম। এটা সানগ্লাস পরতাম, এটা খুলতাম, এটা চেইন লাগাতাম। এমন একটা মাদ, এমন একটা মাদ, রাতে মার সন্তানেরা যে মারে জবানে নাচে যায়। আরে দারুণ দারুণ সরি একটা হাসি মিস হয়ে গেছে। ছোটবেলা থেকে ফেরদৌস ওয়াহিদের কাছে শিমুলের হাতে নাচে করি এবং ডলি সায়ন্থনীর আজকে এই নাচ, এই দুটো মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা এখনো নির্ধারণ করতে পারছি না কারা বিজয়ী। অতএব বিজয়ী দুই দল। আমরা এতক্ষণ দেখলাম নাচ এবং হলো নাচের পরীক্ষা, তার মধ্যে দু দলই হলেন বিজয়ী। কিন্তু এর পরের যে খেলা, সেই খেলাতে এক দলকেই বিজয়ী হতে হবে, কারণ এর পরের খেলাটা হচ্ছে শক্তির খেলা। আমরা সাধারণত দেখে থাকি যে স্কুলে বেঞ্চের মধ্যে আমাদের হাত রেখে ছেলেরা আমরা সাধারণত পাঞ্জা লড়াই করি, কিন্তু মেয়েরা পাঞ্জা লড়াই করছেন এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু আজকে আমরা তাই দেখব, কারণ আজ ফেরদৌস ওয়াহিদের দল এবং মনির খান শিমুলের দলের থেকে আছেন মাত্র দুজন বাকি, এবং তারা দুজনই হচ্ছেন আমাদের দুই রূপবতী কন্যা। তো রূপবতী কন্যা পুতুল এবং দিনা জাহান মুন্নি, চলে আসুন, লড়াই হবে আপনাদের মধ্যে। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখা যাক, মুন্নি অনেক প্রেসার দিচ্ছেন, অংশগ্রহণটাই বড় কথা। জিতেছেন মনির খান শিমুল দলের দিনা জাহান মুন্নি। আর এর সাথে সাথেই সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার। বিরতি নিয়ে ফিরে আসছি এখনই সেই মজার খেলায়, নাম যার এক্কা দোক্কা টোক্কা। ফিরে এলাম বিরতির পর নিয়ে আমাদের ঈদ স্পেশাল গেম শো, নাম যার এক্কা দোক্কা টোক্কা। আর এই খেলায় অংশগ্রহণ করছেন আমাদের প্রিয় মুখ, দুপাশে আছেন এই দু দলের দুই প্রিয় মুখ। যারা আজকে খেলছেন, যারা জিতবেন, তারা প্রত্যেকেই পাবেন অঞ্জন স্যার তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি। আর আজকে দুজন বিজয়ী, তারা অর্জন করবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে জুয়েলারি।
আমাদের সর্বশেষ একটি মজার খেলা আছে, যে খেলায় মাত্র 4 জন অংশ নিতে পারবেন এবং সেই 4 জন নির্বাচিত হবেন তার আগের একটি খেলা থেকে। সেই 4 জন যে কেউ হতে পারেন, এক দল থেকেও 4 জন হতে পারেন, আবার 2 দল থেকে মিলিয়ে 4 জন হতে পারেন। ঈদ আমরা করি আমাদের প্রিয়জনদের সাথে, প্রিয় মানুষদের সাথে, প্রিয় মুখদের সাথে, কিন্তু তার বাইরেও আরও অনেকে আছেন যারা চলে গেছেন আমাদের ছেড়ে। আমাদের প্রিয় মুখ, আমাদের সংস্কৃতি অঙ্গনের তারকারা, দেশে বিদেশে। তাদেরকে আমরা দেখাবো এখন আমাদের এই স্ক্রিনে। আমাদের 2 দল দেখবেন আমাদের সেই সব প্রিয় মুখদের, তাদের স্মরণ করবেন, তাদের নামগুলো মনে রাখবেন এবং তাদের কাছে প্যাড এবং কলম দেওয়া আছে। 1 মিনিটের ক্লিপিংটি দেখার পর তাদেরকে সেই প্রিয় মুখগুলোর নাম লিখে ফেলতে হবে। যিনি সবচেয়ে বেশি লিখতে পারবেন, যে প্রথম 4 জন, তারা যাবেন আমাদের ফাইনাল গেমে। তো চলুন দেখে নেই আমাদের ক্লিপিংস। পর্দায় দেখলেন আপনারা আমাদের সেই সব হারিয়ে যাওয়া প্রিয় মুখদের কথা, তাদের ছবি। আপনাদের 1 মিনিট সময়ের মধ্যে লিখতে হবে তাদের নাম। যিনি সবচাইতে বেশি লিখতে পারবেন, যে 4 জন, তারা যাবেন আমাদের ফাইনাল রাউন্ডে। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। $55, $56, $57, $58, $59, 1 minute, stop. আমরা আমাদের স্কোর পেয়ে গেছি। দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 15টি সঠিক উত্তর দিয়ে প্রথম হয়েছেন অনিমা, এরপরে দ্বিতীয় হয়েছেন 2 জন, একজন হচ্ছেন নীরব এবং আরেকজন হচ্ছেন নদী। তারপরের যে পজিশনটি, সেটি হচ্ছে একসাথে পেয়েছেন 3 জন, একজন হচ্ছেন মনির খান শিমুল, দিনাত জাহান মুন্নি এবং বিহান। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমি আমার পক্ষ থেকে আমি খেলতে চাচ্ছি না। বাপে, আজকে পুরস্কারটা কি জিতলে কি পুরস্কার পাওয়া যাবে? ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে ডায়মন্ড জুয়েলারি, নাকফুল অথবা লকেট। তো এটা যারা পড়বে তারাই পার্টিসিপেট করুক। আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে করে দিচ্ছি, কারণ অপোজিট জেন্ডারের 3 জন 4 জন আছে, আমার মনে হয় তাদেরই খেলা উচিত। 2 জনের নাম প্রত্যাহার করে নিয়েছেন মনির খান শিমুলের দল থেকে, সুতরাং বাকি রইলেন 4 জন। চলে আসুন। আমরা পেয়ে গেছি আমাদের মেগা প্রাইজের খেলার জন্য 4 জন প্রতিযোগীকে এবং তারা খেলবেন এখানে। তারা কি খেলবেন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বাটি আছে এবং বাটির ভেতরে ময়দা দেয়া আছে। আগে না হয় আইসক্রিম ছিল, আইসক্রিম খেয়েছেন, এখন তারা কি খাবেন? না, ময়দা খাওয়া যাবে না, খাওয়ার জন্য না। ময়দার ভেতরে পয়সা আছে। তাদের যেটা করতে হবে, পয়সাটা বের করতে হবে। তবে পয়সাটা বের করবার জন্য তারা হাতের সাহায্য নিতে পারবেন না, অর্থাৎ তারা হাত দিয়ে এই বাটি স্পর্শ করতে পারবেন না, ময়দায় স্পর্শ করতে পারবেন না এবং পয়সায় স্পর্শ করতে পারবেন না। বের করতে হবে তাদের মুখ দিয়ে, অর্থাৎ ফু দিয়ে আগে ময়দাগুলো সরাতে হবে, তারপরে পয়সাগুলো বের করে এনে জমা রাখতে হবে তার পাশের টেবিলে। যিনি সর্বোচ্চ, যে 2 জন সর্বোচ্চ করবেন, তারা পাবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে আমাদের এই জুয়েলারি। একটি হচ্ছে লকেট, আরেকটি হচ্ছে নোজ পিন। যিনি প্রথম হবেন তিনি পাবেন লকেট, আর যিনি দ্বিতীয় হবেন তিনি পাবেন নোজ পিন। মেয়েদের এই যুদ্ধের খেলায় আমাদের একজন ছেলেও হাজির।
সেটা হচ্ছে আমাদের গুল্লুর স্পেশনে নীরব খেলতে এসছে। তো দেখা যাক অনিমা, দিহান, নীরব এবং নদী ফাইনাল গেমের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনাদের সময় শেষ হয়ে গেছে এর মধ্যেই সময় শেষ। ইয়েস, নদীকে আমরা একটু দেখতে চাই। এই আমাদের নদী, এই আমাদের দিহান এবং এখানে অনিমা পারি লাগবে এবং ও আচ্ছা নীরব, ও হ্যাঁ এটা নীরব দেখা যাচ্ছে যে নীরব। ও মাই গড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি কয়েন আর ছিল না, 14টি কয়েন নীরব পেয়ে গেছে। দেখা যাক নদী অনেকগুলি কয়েন নিয়েছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, দেখা যাক দিহান কতগুলো করেছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি। মাই গড, দিহান দেখে নিই আমরা অনিমার কটি। 1 2 3 4 5 6 7 8 আমরা এখানে 8টি দেখতে পাচ্ছি। দারুণ উত্তেজনাময়, ভরপুর আনন্দে ভরপুর এই মজার মেগা গেমে এসে পেয়ে গেলাম আমরা 4 জনের মধ্যে 3 জনকে বিজয়ী হিসেবে। তার মধ্যে দিহান 17টি এবং নীরব 14টি, নদী 14টি করে কয়েন উদ্ধার করেছেন। অতএব চ্যাম্পিয়ন হচ্ছেন দিহান এবং যৌথভাবে রানার্স আপ নীরব এবং নদী। আমরা বলেছিলাম আমাদের পুরস্কার মাত্র 2টি হচ্ছে, একটি হচ্ছে লকেট, একটি হচ্ছে নোজ পিন। কিন্তু যেহেতু আমাদের রানার্স আপ 2 জন, অতএব আমাদের 2 জন রানার্স আপই পাচ্ছেন একটি করে নোজ পিন। এই সেই গিফট ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজন্যে লকেট এবং এটি প্রাপ্য দিহান। এইখানে 2টি নোজ পিন একটি করে পাচ্ছেন নদী এবং নীরব। এবং যারা অংশগ্রহণ করলেন এবং ডায়মন্ড জিততে পারলেন না তাদের মন খারাপ করার কারণ নেই, কারণ অঞ্জনস আছে তাদের পাশে এবং তারা প্রত্যেকেই পাচ্ছেন হয় শাড়ি না হলে পাঞ্জাবি। ঈদেরই স্পেশাল গেম শো এক্কা দোক্কা টোক্কা, এই আয়োজনটি ছিল আসলে কারোর মধ্যে প্রতিযোগিতা তৈরি করা না, বরং আমরা সবাই মিলে আজকে ঈদের এই সময়টাতে আনন্দ করবার, নিজেরা মিলে আনন্দ করা, আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা, এই ছিল আমাদের এই আয়োজন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের সকল প্রিয় মুখ যারা আপনারা কষ্ট করে এখানে এলেন, এতক্ষণ সময় দিলেন আজকের এই বিশেষ দিনে, আপনাদেরকে ধন্যবাদ। আর দর্শক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।